गुड मर्निंग बंधुरा आज के तुम्हारे संगे देखा करते एलाम एखन तो सकाल থেকে তো আমি ডিউটি গেছিলাম ডিউটি থেকে ফিরে একটু সকালবেলা চাটা খেয়ে গেছিলাম তো এখন ডিউটি থেকে ফিরে টিরে এখন একটা রুটি আর দুটো কলা একটা খাজা কালকে বানিয়েছিলাম খাজা দুটো ওই নিমকি ভাজা সব একটু একটু করে খেলাম আর খেয়ে আমি এখন উপরে এসেছি তোমাদের সঙ্গে একটু দেখা করছি তারপরে এরপর দেখি আর দুপুরবেলা আবার কী কী রান্না হয়েছে কী কী রান্না খাবো তোমাদেরকে দেখাবো তো এখন আমি একটু এদিক ওদিক কাজকর্ম টুকটাক করে নিই দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার গল্প করব। তোমরা কেমন আছো, কী করছো, তোমরা কমেন্ট করে জানিও। তোমরা আমার ভিডিওটা একটু দেখো। আর ঠিক আছে, আজকে এখন আমি অন্য কাজকর্ম করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি একটু উপরে এসেছি, দেখি কি করি। এবার ঘর দোরগুলো এখন গুছাবো, ঝাড় দেবো, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করব। আমার বর এসেছে, ওকে খেতে দিয়েছি দুপুরবেলা। তো শাক ভাজা হয়েছে, থোর ভাজা হয়েছে, আর পনির দিয়ে আলু দিয়ে তরকারি করেছে। ও তো মাছ খায় না, আমরা মাছ খাবো, তো ওর জন্য এই দিয়েছে। আর আলু ভাতেও ছিল তার সঙ্গে, ওই দিয়েই ভাত খাচ্ছে। আজ ডাল টাল কিছু করা হয়নি, ওর ভাত খাচ্ছে ও। আমাদের শাক ভাজা করেছে আর থোর ভাজা করেছে, আলু ভাতে করেছে। আর এখানে ওইদিকে আছে পনিরের তরকারি করেছিল। পনিরগুলো বেশি সব খাওয়া দাওয়া করে নিয়েছে, আমার বরকে বেশি দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। মাছের কালিয়া বানাবো, আদা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম সব ওগুলো কেটে ছাড়িয়ে নিচ্ছি, লঙ্কা সব কিছু ওগুলো কেটে কুচিয়ে নিচ্ছি। তারপর মাছটা বানাবো, দিয়ে ভাত খাবো। সবজি কাটা হয়ে গেছে, এবার মাছটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার মাছটা ভাজা মুড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই পিসগুলো ভাজছি। এদিকে রসুনটা একটু ছাড়িয়ে নিই, দিয়ে তারপরে মাছের কালিয়াটা বানিয়ে নেবো। এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে, বাটনাটাও বাটা হয়ে গেছে। এবার ওই মাছের কালিয়াটা বানালেই তারপর ভাত টাত খেয়ে নেব। দ্বিতীয় ভাত খেতে বসেছে, শাক দিয়ে ভাজা দিয়ে সব খাওয়া হয়ে গেছে। এবার মাছের কালিয়া দিয়ে খাবে। এখনই মাছটা বানানো হলো, তো দিদিকে মাছ দিয়ে দিচ্ছি, মাছ খেয়ে নেবে। তারপর আমিও ভাত বাড়বো, আমিও ভাত খেয়ে নেবো। তো দিদির আর ওই কটা ভাত আছে, ওই কটা মাছ দিয়েই খেয়ে নেবে, তারপর আমিও খেয়ে নেবো। বেসিনের বাসনগুলো এবার মেজে নেব, মেজে নিয়ে আবার পরিষ্কার টরিষ্কার করে এখান থেকে তারপর যাব ঘরে অন্য ওপরে। তো মাজা হয়ে গেছে, এবার এগুলোকে জল ঝরিয়ে তুলে রাখছি। দিয়ে ওখানটা একটুখানি জলগুলোকে আছে, ওগুলোকে সরিয়ে সরিয়ে দিচ্ছি। এই টানার ওই মেশিনটা আছে, ওটা দিয়ে সরিয়ে দিচ্ছি। এই দুপুরের কাজকর্ম, খাওয়া দাওয়া, রান্নাবান্না খাওয়া দাওয়া, সব বাসন মাজা, পরিষ্কার করা, সব কিছু, গ্যাস পরিষ্কার, বাসন মাজা, সব কিছু করে টোরে এখন উপরে এলাম। একটুখানি ভাবছি শোবো, খুব টায়ার্ড হয়ে গেছি। মেয়ে ছেলে হওয়া মানে তোমার যতই শরীর খারাপই হোক আর যাই হোক, কাজ করতেই হবে। তো বন্ধুরা, আমি তো খুব টায়ার্ড হয়ে গেছি, আমি একটুখানি এবার বিশ্রাম নেব, তারপরে আবার যাও করতে হবে। ঠিক আছে, ঘুম থেকে উঠেছি, উঠে আর ভালো লাগছে না, তাই একটুখানি এখানে বসলাম। বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টি কমে গেছে, তো বসলাম এখানে একটু উঠানেই বসলাম। আর ঘরের মধ্যে সবসময় ভালো লাগছে না, ওই জন্য একটু উঠানে বসলাম।
দেখি এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি যেতে পারি যাবো, একবার দিদিকে বলি, যদি যাই তো যাবো, নাহলে একটু খাতাপত্র নিয়ে বসবো। তারপরে আবার রাতের রান্না বান্না তো আছে, সে পরে হবে। এখন একটু এখানে বসে আছি, দেখি দিদিকে এবার জিজ্ঞেস করি, যাই একবার। তো বন্ধুরা, তোমরা এই বৃষ্টিতে কেমন আছো? তো আমাদের এখানে তো অনেকক্ষণই বৃষ্টি হলো, তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কি কে জানে। ঠিক আছে, আবার তোমাদের সঙ্গে কথা বলবো পরে। হ্যালো বন্ধুরা, আমি আরেকটা দিদির বাড়ি যাচ্ছি, জামা কাপড় দিতে যাচ্ছি, দিয়ে একটু ওখান থেকে একটু বাজারে যাব, কিছু কেনাকাটা করব, দিয়ে আবার বাড়ি আসবো, তোমাদের সঙ্গে আবার এসে দেখা করব। আসছি, দিদির বাড়ি চলে এসেছি, দিদিকে নিয়ে এসে ঘুরতে গেছিলাম, সেই দিদির বাড়ি চলে এসেছি। তো দিদির বাড়ি একটু থাকবো, একটু দেখি থেকে খানিকক্ষণ বসবো, দিয়ে তারপরে আবার একটু বাজারে যাব, আর একটু কিছু কেনাকাটা আছে করে নিয়ে তারপর বাড়ি যাব। দিদির বাড়ি এসেছি, সব দেখো দিদির বাড়ি। এটা এখানে ঠাকুর ঘর আছে, ঠাকুর রেখেছে। ঠিক আছে, তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে আবার দেখা করবো। এটা ওই দিদির মেয়ে, ও বেড়াতে এসছে, আমিও বেড়াতে এসছি। তো এবার আমরা বাড়ি যাবো, ওর সঙ্গে একটু দেখা হলো, একটু গল্প করছি, খুব ভালো লাগছে। ওকে বললাম আমাদের বাড়ি যেতে, আবার তখন গেলে তোমাদের সঙ্গে আবার দেখা করাবো। ঠিক আছে, রাখছি। হ্যালো বন্ধুরা, আমি ওই দিদির বাড়ি থেকে চলে এলাম, দিয়ে এসে উপরে চলে এলাম। এবার জামা কাপড় ছাড়বো, দিয়ে আজ দিদি বললো আজকে রাত্রে একটুখানি খিচুড়ি বানাতে, দেখি খিচুড়িটা বানাবো রাত্রিরে, খাওয়া হবে। তো আর দেখছো তো কত খালি খালি এদিক ওদিক ঘুরে বেড়াতে হয়, এদিক ওদিক এর বাড়ি ওর বাড়ি যেতে হচ্ছে পুজোর জন্য। একটু জামা কাপড় মিষ্টি একটু দিয়ে আসা হচ্ছে। কি ঘেমে গেছি, গাড়ি থেকে নামলাম আর ঘেমে গেলাম। তো আমি স্কুটি করেই যাই, যেখানে যাই আমি স্কুটি করে যাই, আর যখন একটু দূরে কোথাও যাই আমার ছেলের সঙ্গেই যাই, 4 চাকা করেই যাই। তা আমার বড়ও মাঝে মাঝে নিয়ে যায়। আমার বরের দোকান আছে, বেশি সময় পায় না যেতে, তো আমার বরের সঙ্গে বেশি যাওয়া এখন আর হচ্ছে না, তো ছেলের সঙ্গেই প্রায় যাই। তো যাই হোক, এখন চলে এলাম, দিয়ে এখন এখানে একটু থাকবো, কাজকর্ম করব, তারপর নিচে যাব, দিয়ে খিচুড়ি বানাবো, দিয়ে তারপরে আবার অন্য রাত্রিবেলা খাওয়া দাওয়া সব কিছু আছে। ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার পরে গল্প করব। আজ রাত্রে খিচুড়ি বানানো হয়েছে, দেখো খিচুড়ি হয়েছে, আর একটু বেগনি এখন করা হলো, ওদেরকে দিয়েছি, ওরা খেয়েছে। আর আমার ছোটো ছেলে বেগনি খাবে না, আমি খাবো। আমার বরের খাওয়া হয়ে গেছে, দিদিও খেয়ে নিচ্ছে, এবার আমি খাবো, ছেলেরাও খেয়েছে, আমি এবার খেয়ে নেবো। বাঁধাকপির তরকারিটা মাছের মাথা দিয়ে বানিয়েছি, দেখো দেখো রাত্রে আমি কী দিয়ে খাচ্ছি। বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে একটু ভাত নিয়েছি, আর বেগনি আর খিচুড়ি। আজকে রাত্রে খিচুড়ি হয়েছে, দিয়ে এটা খাচ্ছি, খেতে খুব ভালো হয়েছে। বাঁধাকপির তরকারিটা মাছের মাথা দিয়ে খুব ভালো লাগছে খেতে। তো বন্ধুরা, আজকে খুব সকাল সকালে খেয়ে নিলাম, ওই একটু ভাতও ছিল, একটু ভাত, বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর একটু খিচুড়ি বেগনি সব খেলাম, আজকে দারুণ খেলাম, আজ খুব ভালো লাগলো খেতে। খাওয়া হয়ে গেল সবাইকার, দিদি আমার বর সবাইকার খাওয়া গেলো, ছেলেরাও খেয়ে নিয়েছে, তো খুব ভালো লাগলো। তো আজকে রাতটাও ভালো হয়ে যাবে, এরপর দেখি যদি কিছু কাজ থাকে করে নেবো, তারপর শোবো। তোমরা কেমন আছো? তোমাদের খাওয়া দাওয়া হয়নি তো নিশ্চয়ই এখনও? তো অনেকেরই খাওয়া দাওয়া হয়েছে, এত তাড়াতাড়ি তো কেউ খাই না, তো আমরা খেয়ে নিলাম সকাল সকাল আজকে, দিয়ে খেয়েটে এবার কাজকর্ম সারবো, সেরে ঘুমোতে যাবো। তো আর কি বলবো তোমাদের সঙ্গে, ভিডিওটা দেখো তোমরা সবাই, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর
আর ভিডিওটা আর বড় করে কি করব, আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই টাটা।